নমস্কার বন্ধুরা, মা ও বৌমার কিচেন ডায়েরিজে তোমাদের সুস্বাগতম। আজকে আমরা বানাবো নলেন গুড়ের পায়েস। চলো দেখে নিই প্রথমেই কি কি উপকরণ আমাদের লাগবে। প্রথমেই লাগবে দুধ, গোবিন্দভোগ চাল, তেজপাতা, কাজু, কিশমিশ, কয়েকটা এলাচ, ঘি, কনডেন্স মিল্ক, নারকেল কোড়া, সব থেকে দরকারি নলেন গুড়। প্রথমেই আমরা একটি কড়াই গরম করে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে সেটাকে ভালো করে গলাবো। দেখো ঘিটা কি সুন্দর আস্তে আস্তে মেল্ট হয়ে আসছে। এরপর এর মধ্যে কাজুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। কাজুগুলো ধীরে ধীরে বাদামি বাদামি হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিশমিশ। দেখো এই দুটোই কি সুন্দর ভাজা ভাজা হয়ে উঠেছে। এইগুলোকে এবার আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমরা কিছুটা দুধ নিয়ে ওটাকে ভালোভাবে ফোটাবো। এরপর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা ঘি আর সামান্য লবণ নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এরপর সেই দুধের মধ্যে আমরা কয়েকটা তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে দেবো সুগন্ধের জন্য। দেখো দুধটা কি সুন্দর ফুটে উঠেছে। এরপর আমরা আমাদের মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব। আর আস্তে আস্তে ওটাকে নাড়তে থাকবো কম আঁচে, যাতে সেটা নিচে লেগে না যায়। এই সময় কি সুন্দর যে একটা সুগন্ধ আসছিল, সামনে না থাকলে সেটাকে কিছুতেই বোঝানো যাবে না। এরপর আমরা আমাদের ভেজে রাখা কাজু কিশমিশকে এটাতে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে কুড়ে রাখা নারকেল এরপর আমরা দিয়ে দেব, যাতে আমাদের পায়েসটা আরো ঘন হয়ে আসে। কোড়াটাও দিয়ে দেব, তাহলে আমাদের পায়েসটা আরো ঘন হয়ে আসবে।
এরপর এর মধ্যে আমরা কনডেন্স মিল্ক আমরা দিয়ে দেব যাতে আমাদের পায়েসটা খেতে আরও সুস্বাদু হয়। বেশ কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিলে আমাদের পায়েসটা আরও ঘন হবে এবং খেতেও সুস্বাদু হবে। এবার ভালো করে আমরা পায়েসের সাথে কনডেন্স মিল্ককে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর ঘন হয়ে এসেছে। এরপর সব থেকে ইম্পর্টেন্ট কাজ, গ্যাসের এরপর আঁচটা আমরা লোতে করে আঁচটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে গুড়টা দিয়ে দেব, নলেন গুড়টাকে অ্যাড করে দেব। সেটাকে ভালো করে আমাদের পায়েসের সাথে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর আমাদের পায়েস তৈরি হয়ে এসেছে। দেখো কি সুন্দর আমাদের পায়েসটা হয়ে উঠেছে, কি সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর যে গন্ধ। সবার শেষে আমরা এটা সামনে না থাকলে আমাদের ছোট্ট একটা সার্ভিং বলে এরপর আমরা সুন্দর করে সাজিয়ে সবার সামনে একটা কন্টেনারের মধ্যে প্রেজেন্ট করে দেব। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে তৈরি হয়ে গেছে আমাদের ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে তোমাদের সকলের সাথে এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন একটা রেসিপি নিয়ে। সকলকে অশেষ ধন্যবাদ। টাটা।